গাইস, সবাই দেখতে পাচ্ছেন আজকে তালের লাড়ু বানানো হচ্ছে আমাদের বাসায়। কিভাবে তালের লাড়ু বানাতে হয় সুন্দরভাবে এই যে মিক্সিং করছে, করার পর কিভাবে এই যে কিছু তালের লাড়ু ভাজা হয়েছে, বাসায় ভাজছে, তাই না? ভিতরে আর এই যে এখানে হলো আমাদের মিক্সিং আছে। আর এইভাবে আমরা কড়াইয়ের ভিতর দিয়ে নেব, তেলে, গরম তেলে দিব। দেওয়ার পর দেখেন কিভাবে দিচ্ছে, সুন্দরভাবে এইভাবে দিবেন। দিলে বাসায় তালের লাড়ুগুলো বানাইতে পারবেন। আর তালের লাড়ু বানানোর জন্য আমরা কি কি লাগবে সেই বিষয়গুলো আমি বলতেছি। আপনারা যদি বাসায় তালের লাড়ু বানাতে চান তাহলে অবশ্যই একটা বাজার থেকে তাল কিনে আনবেন, অথবা বাসায় থাকলে সেই তালটাকে সুন্দরভাবে রসে পরিণত করবেন, অর্থাৎ পাকা তাল। তারপর রসটাকে সুন্দরভাবে সেকে পরিষ্কার করে নিয়ে কিছু ময়দা এবং কিছু চাউলের গুঁড়া নেবেন। নেওয়ার পর তালের রস এবং চাউলের গুঁড়াগুলো সুন্দরভাবে কিছু চিনি এবং আখের অর্থাৎ খেজুরের গুড় অথবা শুধু গুড় যেগুলো বাজারে পাওয়া যায় সেই গুড়টাকে নিয়ে এসে সুন্দরভাবে খেজুরে অর্থাৎ তালের রস সহ মিক্সিং করে নেবেন হালকা পানি দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন যে কীভাবে মিক্সিং করা হয়েছে এবং একটু নর্মালভাবে। তারপর আপনারা একটা কড়াই নেবেন, নেওয়ার পর তেল দিবেন। তেলটাকে সুন্দরভাবে গরম করে আর সেই তরল অর্থাৎ আটাটাকে সুন্দরভাবে ভিতরে দিয়ে নেবেন। তারপর যখন এইভাবে হয়ে যাবে, হওয়ার পর দেখেন এটার রূপ কিন্তু এইভাবে আসবে তাল। আসলে বাসায় যে তালের বড়াগুলো বানায় কিন্তু খুব সুন্দর লাগে, খাইতেও অনেক বেশ নিজের মন মতন করে বানিয়ে খাইতে পারতেছেন। যদি মিষ্টি একটু কম হয় চাইলে মিষ্টি বাড়া দিতে পারবেন, যে কোনো জিনিস। আসলে বাসার জিনিসগুলো খাওয়ার টেস্টই অন্যরকম। আমার এই চ্যানেলটির ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমার এই চ্যানেলটিতে রান্না এবং ট্রাভেলিং ব্লগ সব ধরনের ভিডিও পাবেন, ফ্যামিলি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি সাপোর্ট করবেন। যাদের তালের বড়া খাওয়ার ইচ্ছা আমাদের বাসায় চলে আসেন। ওকে, সবাই ভালো থাকবেন।